বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি নীলা বাংলাদেশ থেকে বলছি। তো প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। তো আজকে ভিডিওটা দুপুরে রান্নাবান্না থেকে স্টার্ট করে দিলাম। তো এই তো এখানে মাছ রান্না করছে, তেলাপিয়া মাছ। আর এই দিক থেকে ভাবি ঘরটা সব পরিষ্কার করে নিচ্ছে। যে দেখেন, 1 মাসের মধ্যে মনে হয় 4-5 বার ফ্যানই পরিষ্কার করতে হয়। আর আমাদের বাসা যেভাবে আমরা ফার্নিচার পরিষ্কার করি, দেখেন এই যে একটা ব্রাশ নিয়েছি, তারপর ফাঁকার মধ্যে দিয়ে দিয়ে তো ময়লাগুলি তুলে নিয়ে আসি, কারণ এটা ছাড়ার কোনো ব্যবস্থাই নেই ময়লা তোলার। এভাবে আমাদের ফার্নিচারগুলো পরিষ্কার করে নেয় আমার ভাবিরা। তো এখনও ঠিক তেমন করে একটু করে নিচ্ছে। এই যে দেখেন কিভাবে ফাঁকা। আপনারাও চাইলে এইভাবে পারেন করতে, কারণ কে কিভাবে করেন সেটা তো আমরা জানি না, বা আপনাদের ইচ্ছা করলে আপনারা জানাতে পারেন কিভাবে করলে সুবিধা হয়, আরও সুবিধা কিভাবে হবে জানাতে পারেন চাইলে। এই তো এই যে এখানে দেখা যাচ্ছে এগুলো পরিষ্কার না করলে, ময়লা অবস্থা থাকলে সেটা দেখতেও ভালো লাগে না, বা কিছু কেউ তো আসলে ভালো লাগবে, তো সেটা দূরে থাকে, আমাদের নিজেদের কাছেই ভালো লাগে না। তার জন্য ভাবিরা এগুলো পরিষ্কার করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন এই যে কীভাবে সুন্দর করে নিখুঁত করে, দেখেন কত ধুলা, যে ধাঁচগুলো বের হচ্ছে, আন্দা যে বলে ওইগুলো বের হচ্ছে। আর এই যে এখানে জানলাগুলো ময়লা হয়ে গেছিলো, বৃষ্টির পানিতে সব ময়লাগুলো চলে এসেছিলো। আর এই যে এখানে আমার ভাবি পরিষ্কার করছে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর এই তো আমি এখানে একটু ভিডিও করছিলাম, যে একা পরিষ্কার করা ভিডিও করা একটু কঠিন হয়ে যায়। আর এই পাশটাও এদিক থেকে আমার বড়োভাবে পরিষ্কার করে রেখে গিয়েছে জালিগুলি, কারণ একবারে একজনে করা একটু কষ্টসাধ্য হয়ে যায়, সেজন্য সবাই মিলেমিশে কাজ করে। আর এগুলো না করলে তো একেবারেই মনে করেন গরমের দিন বাতাস একটু আসে না নেট দিয়ে। আর এখান থেকে আমিও সোফা ফার্নিচারগুলি কিছু সংখ্যক ফার্নিচার আমি মুছে দিচ্ছিলাম, যে এগুলো হলো যেমন ধরেন কি বলে এটা, শোকেস, তারপর ওয়ার্ড্রপ, ফ্যান, এসব আমি মুছে নিব। দেখা যাচ্ছে গরমের দিন এত ধুলা, এত পরিমাণে ধুলা আসে ধারণার বাইরে। বাতাস তো আসছে অবশ্যই, বাতাসের সাথে কিছু ফ্যানের সাথে ফ্যানে টেনে নিয়ে আসে বাইরে থেকে। তো এইভাবে করেই ময়লাগুলো চলে আসে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চারাও হাঁটাহাঁটি করছিল, তো মিলভাবে কিছুই করা যাচ্ছিল না। তো এই যে ফ্যানটাও পরিষ্কার করে নিব এখন। ওয়ার্ডরোবটা পরিষ্কার করে নেবো। এটাও তো মনে করেন দিনে যদি 14 বার করা যায়, 14 বারই করতে হয়। 14 বার করলেও ভুল হয়ে যাবে, এতবার পরিষ্কার করা হয়। তারপর ময়লা, এত ময়লা, এখন মোবাইলে কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু খুবই ময়লা পড়ে থাকে। আর একে হচ্ছে পারাটেক্সের ফার্নিচার এইগুলো। আর এই যে দেখেন এদিক থেকে আমার ভাতিজা সাদা মার্কার দিয়ে কী করেছে, টেবিলটা নষ্ট করে রেখেছে কলম দিয়ে দাগিয়ে। আর এই যে আমার ছেলে এটাকে নিয়ে খেলাধুলা করে, আবার রেখে দেয় এদিক সেদিক। এইসব খেলনাপাতি ঘরে থাকলেও অনেক ঝামেলা হয়, এগুলো গুছাতে হয়, এগুলো পরিষ্কার করে রাখতে হয়। নয়তো ধুলাবালি যখন আর কি ঝাড়ে ঘর, তখন এগুলোর উপরে ময়লা পড়ে পরিষ্কার করতে হয়। অনেক জ্বালা আছে এগুলো নিয়েও আর কি, বাচ্চারা কথাও শুনতে চায় না। আর এত গরম পড়েছে ধারণার বাইরে, বৃষ্টি হলেও কমছেই না যেন তাপ। আর এই যে আজকের বাসাগুলো সব পরিষ্কার করা হচ্ছে, কিছুদিন হবে আর কি, নিখুঁতভাবে পরিষ্কার করা হয় না, তো প্রতিদিন করা সম্ভব না বাচ্চা কাচ্চা নিয়ে। তো আজকে করে নিচ্ছে, সবগুলো একসাথে পরিষ্কার করে নেবে। আর সেই সাথে ফ্যানগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে এখানে আব্দুল্লাহ কিছু গেঞ্জি আর প্যান্ট আছে, এগুলো ধুয়ে নিব। আর এদিক দিয়ে আমার বড় ভাবে দেখেন তেলাপিয়া মাছ ভেজে নিয়েছে, এগুলো রান্না বসাই দিবে এখনই। আর এইখানে তো কড়ার মধ্যে তেল গরম করে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে। তারপরে এটার মধ্যে দিয়ে দিবে হলো আদা রসুন বাটা। পেঁয়াজটা হালকা ভাজা হলেই এটার মধ্যে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিবে। এই তো এখন দিয়ে দিবে আদা রসুন বাটা। হ্যাঁ, এখানে আমার ভাবিরা সবসময়
একসাথে পেঁয়াজ রসুন বেটে একসাথে রেখে দেয়, বেশি করে বেটে নেয়, তারপরে ছোটো ছোটো বক্সে করে নামিয়ে নেয়, যখন যতটুকু প্রয়োজন হয় তখন ততটুকু নিয়ে নেয়। এই তো এখানে দিয়ে দিল আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দেবে লবণ, হলুদ, ফাঁকি বাস দিয়ে ভালো মতো কষিয়ে নেবে। আর যখনই আপনি রান্না করবেন তখনই দেখবেন আপনার মশলাটা যদি ভালোভাবে কষানো হয় বা একটু সময় নিয়ে কষান বা একটু যত্ন সহকারে রান্না করেন, তখন দেখবেন খাবারটা এমনিতেই মজা হয়ে গিয়েছে অনেক বেশি। আর খাবারের যে কোনো খাবারে যে রান্নার বিষয় যত ভালো করে কষাবেন তত ভালো করেই আপনার খাবারটা টেস্ট বেড়ে যাবে। আর এই যেখানে একটু পানি দিয়ে দিয়েছে, এখন ভালো করে কষাই নেবে। প্রথমে তো দেখলেন তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছে, এখন দিয়ে দিল লবণটা পরে চেক করে আবার দিয়ে দিবে। আর এই যে মশলাটা কষে গিয়েছে, এখন দিয়ে দিবে হলো পটল তরকারি যেগুলো কেটে রেখেছে, পটল আর আলু। আর আজকের ভিডিওটা প্রতিদিনের মতো দেখতে দেখতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আপনাদের কাছে আমার ভিডিওটার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, লাইক দিয়ে অসংখ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার পাশে থেকে যাবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অল অপশন প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে, আর আপনারা আমার ভিডিওটা দেখতে পারবেন, দেখে পাশে থেকে যেতে পারবেন। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য রয়েছে অসংখ্য ভালোবাসা, যা বলে প্রকাশ করা যাবে না। তো যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে তো অসংখ্য ভালোবাসা, আপনাদের জন্য অসংখ্য দোয়া রইল। আপনারা সবসময় এমনি করে আমার পাশে থেকে যাবেন। আর আপনাদের যদি ভালো লাগে কারোর সাথে শেয়ার করবেন। এই তো এখন তরকারিটা কষানো হয়ে গিয়েছে, তারপর দিয়ে দিল ঝোলের পানি। এখন মাছগুলো দিয়ে দিবে, একটু গরম পানি দেওয়া হয়েছিল হয়তো সেজন্য আর বলক আনবে না। মাছগুলো একেবারে দিয়ে দেবে, কারণ মাছগুলো আজকে একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, এত বেশি ভাজে না আমাদের বাসায়, তার জন্য মাছগুলো শুরুতে দিয়ে দিচ্ছে। তো ভাবি আবার এক হাতে কাজ করছিল, অন্য কিছু করবে, সেই জন্য আর কি তাড়াহুড়া করছিল, তাই একসাথে দিয়ে। আর আজকে গ্যাস অনেক ফুল, গ্যাস সাথে সাথে বরফ চলে আসবে, সেই জন্য মাছগুলোকে বেশি করা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা তো রান্না তো হয়ে গেছে, ভাবিরা রান্না করছে দেখতেই পাচ্ছেন। এখন রান্না মোটামুটি প্রায় সম্পূর্ণ শেষের পর্যায়ে। এখন আমরা এক দূর দিয়ে গোসল করতে যাব, করে এসে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো, সেই জন্য একটু তাড়াহুড়া করছে। এই তো দেখছেন রান্নাটা হয়ে গেছে প্রায়। আর এখানে নিয়ে নিয়েছে কাঁঠাল বিচি, সিদ্ধ করে কাঁঠাল বিচিগুলি ভর্তা বানাবে, সেই জন্য নিয়ে নিয়েছে এখানে সিদ্ধ করা কাঁঠাল বিচি। এটার মধ্যে দিয়ে দিবে হলো শুকনো মরিচ ভাজা, আর কি শুকনো মরিচটা ভাজা, শুকনো মরিচগুলো ভাজা ছিল, লবণ দিয়ে দিল। আপনারা হয়তো খেয়েছেন, কারণ এটা তো এরকম বিশেষ কোনো না যে কেউ জানে না, এরকম আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে কম বেশি সবাই জানেন আপনারা। সিদ্ধ করে কাঁঠাল বিচি ভর্তা বানানো যায় বা ভেজেও বানানো যায়, ভেজে যেটা বানানো যায় সেটাও খুবই মজা, সেটাও খুব মজা হয়। আপনারা খাবেন, ট্রাই করে দেখবেন। আর আপনারা কিভাবে বানান বা খান কিনা সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এই তো বাবার বাসা চলে এসেছি ননাসের বাসা থেকে, টাইটেল থেকে অবশ্যই বুঝে গিয়েছেন আপনারা, অলরেডি বুঝেই গিয়েছেন যে বাবার বাসা চলে এসেছি। আর ও এর মাঝে দিয়ে দিয়েছে রসুন, কিছু সংখ্যক রসুনের কোয়া ভেজে দিয়ে দিয়েছে, বেটে দুইটা বাটা দেওয়ার পরে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর বাবার বাসায় চলে এসেছি, বাবার বাসায় এসেছি গতকালকে রাত্রে, আর এটা হচ্ছে আজকে দিনের বেলা। তো এসে দেখলাম যে এই তো ভাবিরা কাজকর্ম করছে, ব্যস্ত সময় কাটাচ্ছে, আমিও তাদের সাথে মিলেমিশে একটু ভিডিও বানাই, তারাও আমাকে ভিডিও বানিয়ে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।